নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আসন্ন রমজান শরীফ উপলক্ষে অবশ্যই মানুষ প্রস্তুতি নিতে হবে, কারণ যে কোনো ভালো কাজের জন্য বিবাহ শাদী হোক, অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোক, এর পূর্বে মানুষ প্রস্তুতি নিতে হয়। তো রমজানের প্রস্তুতির মধ্যে কি কি আছে, কিভাবে নিতে হয়, এগুলো একটু চলেন আমরা একটু শুনে আসি। পবিত্র কোরআন মজিদে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, কারণ তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ করলে যদি ইবাদত করে, ইবাদত সাথে সাথে কবুল হয়, ইবাদত কবুল হতে বিলম্ব হয় না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা একবার পরিষ্কারভাবে তওবা করো। তাহলে এক নম্বরে তওবা করতে হবে। দুই নম্বরে পবিত্র রমজান মাসের 24 ঘন্টা আপনি কি কি করবেন, কখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কখন ফরজ নামাজ পড়বেন, কোন টাইমে আপনি নফল নামাজ আদায় করবেন, কোন টাইমে মাসালা মাসাইলের জন্য কিতাব পড়বেন, ইত্যাদি ইত্যাদি একটি সুন্দরভাবে রুটিন করে ফেলবেন। ছেলেরা যেমন এসএসসি পরীক্ষার্থী, ছেলেরা দাখিল পরীক্ষার্থী, ছেলে মেয়েরা যেমন রুটিন ওয়ার্ক কাজ করে রুটিন মোতাবেক চলে, সেইভাবে কি সাবজেক্টের পরে কি সাবজেক্ট পড়বে, আপনি কিসের পরে কি করবেন, এটা অবশ্যই রুটিন করে ফেলবেন। 3, নিয়ত পরিশুদ্ধ করা। নিয়ত যদি গড়বড় হয়, আপনার পবিত্র রমজানের রোজা হবে না। নিয়ত যদি ঠিক হয়, তাহলে রোজা হবে, কারণ রমজানের জন্য নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই আমল নির্ভর করে, সব নির্ভর করে নিয়তের উপর। সুতরাং আপনি নিয়ত পরিশুদ্ধ করবেন। এবং 4 নম্বর হলো, যতদূর সম্ভব আপনি নিজ উদ্যোগে রোজাদারকে ইফতার করাবেন। আপনি যতদূর আপনি 2টা খেজুর দিয়ে ইফতার করাতে পারেন, এটা সব পাবেন। পানি দিয়ে ইফতার করাতে পারেন, এখানেও সব পাবেন। যতদূর পারেন আপনি ইফতারের আয়োজন করবেন। 5, রমজান মাসের জন্য মহড়া চালু করবেন। যেমন সব জিনিস আমাদের দেশে আর্মি, বিডিআর, পুলিশ বাহিনী নতুনভাবে নেওয়ার পরে ওনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে, কারণ ট্রেনিং না দিলে শুদ্ধভাবে সুন্দরভাবে ওরা দেশ রক্ষা করতে পারবেন না, দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। বিধায় যেভাবে তেমনি আপনি শাবান মাসে প্রস্তুতি নেবেন, একটু বেশি, একটু অন্য মাস থেকে একটু বেশি রোজা রাখবেন, তখন আপনার রোজার ট্রেনিং হয়ে যাবে। আপনি একটু বেশি কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে সুবিধা হবে। এটা হলো রমজান মাস, যেহেতু ইবাদতের মাস, এর পূর্বে মাসে আপনি ভালো করে একটু মহড়া দিবেন, নফল নামাজ একটু বেশি করে পড়বেন। এবার হলো 6 নম্বর, পূর্বের রমজানের যদি কাজা রোজা থাকে, গত বছরের, এর আগের বছরের ভুলবশত রয়ে গেছে, অথবা আপনি সময় পান নাই কাজাগুলো দেওয়ার জন্য, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা সামিতু মিন আয়েশা, রাসূল করিমের বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশার দিকে থেকে বর্ণনা করেছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমজান। আম্মাজান আয়েশার দিকে বলেন, আমার কাছে রমজানের কাজা রোজা ছিল, আমার উপর আমার দায়িত্ব ছিল, আমার সাথে আমি এটা কাজা করতে পারি নাই, ইল্লা ফি শাবান, আমি একমাত্র শাবান মাস আসলে ওইটা পুরো করি। সুতরাং যারা রমজান মাসে রোজা হয়ে গেছে গত বছরে, এটা শাবান মাসে রোজাগুলো রেখে কথাগুলো পরিপূর্ণ করে আপনারা শেষ করবেন। মুসলিম শরীফের হাদিস 1146 নম্বর হাদিসে এসেছে, সুতরাং আপনারা রোজা, কাজা রোজা থাকলে রোজাগুলো পরিপূর্ণ করে দিবেন। এবং 7 নম্বর, সিয়াম পালনের জন্য আত্মীয়তা আর বন্ধন যাদের সাথে আছে, আপনার আওলাদ পর্যন্ত আছে, বিবি বাচ্চা আছে, ওদের কাছে আপনি সুন্দর নসিহত করবেন, নসিহত পেশ করবেন, ওদেরকে সুন্দর সুন্দর বলবেন যে আপনার অঞ্চলে রমজান মাস আসতেছে, আমি এবার 3 খতম কোরআন শরীফ আদায় করব, আমি 2 বার কোরআন শরীফ তরজমা এবং তাফসীর আদায় করব। এভাবে আপনি একটা বন্ধু বান্ধব নিয়ে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এরপর 8 নম্বর হলো, শিরিক এবং হাসদ থেকে দূরে থাকতে হবে। আকবরুল কাবায়ের শিরকু বিল্লাহ বলছেন হাদিস শরীফে, সবচেয়ে মারাত্মক হলো আপনার শিরিক করা। শিরিক এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। সুতরাং মারাত্মক জিনিস থেকে আপনি দূরে থাকার জন্য
আপনাকে হাদিস শরীফে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন হিংসা বিদ্বেষে যা একটা মারাত্মক জিনিস, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যে মানুষের হিংসা বিদ্বেষ মানুষের ভালো আমল কেমন ভাবে নষ্ট করে দেয়, যাতে করে সে তার তৈরি যত আমল আছে ওই আমলগুলোকে যেমন আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, তেমনি হাসদ বুগজ হিংসা তার তৈরি আমলকে ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা হলো পর্ব 1।